লোকাল ট্রেন রাজ্যের চলমান অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডের যে প্রতীক সেটা যে কোনো মেট্রো শহরে গেলে বোঝা যায়। কলকাতা, বম্বে, মাদ্রাজ যেখানেই আপনি যান না কেন দেখবেন প্রায় ভোররাতে দলে দলে শ্রমিকরা লোকাল ট্রেনের ভেন্ডার কামরায় ফল, ফুল, সবজি, মাছ, দুধ, ডিম একরকম হাজারো পণ্য নিয়ে গিয়ে তুলছে, যাতে সকালবেলাতেই মানুষ বাজারে গিয়ে এই পণ্যগুলি হাতের সামনে পেয়ে যায়। ভেবে দেখুন তো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কত মানুষ এই লোকাল ট্রেনের সাথে যুক্ত। অফিস যাত্রী আর ট্রেনের হকারদের কথা আলাদা করে নাই বা বললাম। আমাদের রাজ্যে সাবরুমের কচু, তেলিয়ামুড়ার বেগুন অথবা মনুর কলা, আনারস রাতারাতি যদি আপনি শহরের বাজারে পেতে চান, তাহলে লোকাল ট্রেনের হকার কামরায় ভরসা। কিন্তু স্বপ্ন একরকম, বাস্তব অন্যরকম। রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের নেতা মন্ত্রীরা যতই ফুলিয়ে ফাঁপিয়ে নিজেদের প্রচার করুক না কেন, দিল্লিতে তারা কতখানি কলকে পান সেটা মোটামুটি বোঝা হয়ে গেছে। না হলে ট্রেনের রেল ডিভিশন আগরতলায় কেন হয় না? কেবলমাত্র দুজোড়া করে রেল সাবরুম ধর্মনগর যাতায়াত করে, তাও ধুলি ধূসরিত, নাগরিক পরিষেবার কোনো ব্যবস্থাই নেই। আর লোকাল ট্রেন, অনেকেই বলেন আমাদের জীবদ্দশায় এরকম ছবি কোনোদিনই হয়তো আমরা দেখতে পাবো না। তবু আশা করতে দোষ কি? হয়তো এমন একটা দিন আসবে লোকাল ট্রেনের ভেন্ডার কামরায় ত্রিপুরা রাজ্যের দূর দূরান্তের মাছ, কলা, বেগুন, কফি আপনি সকালবেলায় আগরতলা বাজারে থলি ভর্তি করে কিনতে পারবেন। রেল পরিষেবা উন্নত করার প্রতিশ্রুতি নেতারা দেন, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত করার দায় তাদের আছে কি?